নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৌভিক লাবণী চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। You're from Kolkata, right? Yeah. Yes. Okay, so you go here, you turn right 50 meters, then you turn left 10, you keep walking for 2 years, you go to Kolkata. তো শুভ সকাল ভিয়েতনামের হোচিমিন শহর থেকে। আজকে আমরা বেরিয়ে পড়েছি হোচিমিন শহরটাকে ঘুরে দেখতে। আর তোমরা নিশ্চয়ই সকলেই হোচিমিনের যুদ্ধের কথা পড়েছো। আজকে সেই ঐতিহাসিক জায়গা নিজের চোখে দেখব এবং অবশ্যই তোমাদের জন্য ভিডিও করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আজকে আমরা ঘোরাবো হচ্ছে তোমাদের হোচিমিন শহরের মোটামুটি যা যা ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে, যেমন ওয়ার মিউজিয়াম, চুচি টানেল, হ্যাঁ, তারপরে এখানে নাইট মার্কেট, এখানে একটা ছোট নাইট লাইফও আছে থাইল্যান্ডের মতন, সেগুলো সবই চেষ্টা করবো তোমাদের ঘোরানোর। আমরা এখানে একদিনই আছি, আমাদের আজকে ফ্লাইট আছে রাত্রিবেলা, মানে কাল ভোরবেলা 2টোর সময় এখান থেকে ডাইরেক্ট কলকাতা, তো সেটাও তোমাদের দেখাবো। চলো, প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে চুচি টানেল। চুচি টানেলের এটা আমি একটা ট্যুর বুক করেছি, হাফ ডে ট্যুর, কারণ এটা আমি নিজেও করতে পারতাম এখানে একটা বাইক রেন্ট নিয়ে, কিন্তু এই চুচি টানেলে কোথায় কি আছে এটা বুঝতে গেলে একটা গাইডেড ট্যুর নিলে আমার মনে হয় খুব ভালো হয়, সেই জন্যই আমি এটা একটা নিয়েছি। আমি এটা বুক করেছি হচ্ছে ক্লুক থেকে, আমার পড়েছে হচ্ছে 1500 টাকা পার হেড। তার মধ্যে আছে হচ্ছে হোটেল থেকে পিক আপ, আর আবার ঘুরিয়ে নিয়ে এসে আবার হোটেলে ড্রপ করে দিয়ে যাবে। এরকম একটা সুন্দর গাড়ি করে এসি, মানে গাড়িটা খুবই সুন্দর, আর এই 3x3 স্পেস আছে বসার জন্য। তো চলো, এখান থেকে প্রায় চুচি টানেল, আমাদের যে জায়গাটায় আমরা আছি সেটা হচ্ছে এই হোচিমিন শহরের একদম মানে পশ এরিয়া, ডিস্ট্রিক্ট 1 বলে যেটা। তো এরা আবার ডিস্ট্রিক্ট 1 ছাড়া অন্য জায়গা থেকে পিক আপও দেয় না। তো আমি ভাগ্যক্রমে ওই জায়গাতেই আমার এয়ারবিএনবিটা ছিল, তো আমি ওখান থেকেই আমাকে একদম পিক আপ করলো, আমার একদম পুরো এয়ারবিএনবির সামনে থেকে। তো এবার আমরা যাচ্ছি হোচিমিন শহরের মধ্যে দিয়ে চুচি টানেল। তো চলো, এখান থেকে প্রায় 30-35 কিলোমিটার রাস্তা, তো চলো যা যাক। Later there's some more beautiful drawings. This is just for illustration. Yeah, this is just something I can find on the internet. It will continue for more detailed diagrams. Okay, so তো আমাদের একটা 10 মিনিটের স্টপ দেওয়া হয়েছে এখানে একটু ফ্রেশ হওয়ার জন্য আর ব্রেকফাস্ট করার জন্য। আর যেখানে স্টপটা দেওয়া হয়েছে সেখানে একটা খুব সুন্দর ফ্যাক্টরি আছে, যেখানে ডিসেবল যারা আছে তারা হাতে তৈরি বিভিন্ন পেন্টিং বিক্রি করেন তৈরি করে। তো ভীষণ সুন্দর, কিন্তু আমাদের যে ট্যুর গাইড আছেন তো সে বললো যে এই জায়গাতে জিনিসপত্র খুব সুন্দর বিক্রি হয়, কিন্তু একটু এক্সপেন্সিভ। সত্যিই তাই দেখলাম, বাইরের জিনিসের দামের তুলনায় এখানে কিন্তু খুব এক্সপেন্সিভ। তো চলো আবার আমরা কন্টিনিউ করি আমাদের যাত্রা। অনেকেই ভাবে যে হোচিমিনে বোধহয় ঘুরে দেখার কিছু নেই, এখানে যাওয়ার দরকার নেই ভিয়েতনাম ট্যুর করলে। অবশ্যই এখানে আসতে হবে, না হলে এই এত সুন্দর যে ইতিহাস সেটাকে নিজের চোখে দেখা যাবে না। এই জায়গাটা কিন্তু খুব ফাঁকা ফাঁকা, মানে আমার মনে হয় বেশিরভাগ ট্যুরিস্ট এটাই ভাবে যে হোচিমিন যাওয়ার দরকার নেই। হোচিমিন যাওয়ার কিন্তু দরকার আছে। তো সেই কি দরকারে এসেছি এখানে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখনো আমরা মানে কিছুই দেখিনি, প্রথম যে ভাগ সে ওইটুকু শুরু হয়েছে, তাতেই এত সুন্দর। পিছনে তোমরা যে এই এয়ারক্রাফটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমেরিকার। আর এখনো এই প্লেন বলো বা এখানে যা যা আছে জিনিসপত্র যুদ্ধের জন্য, তার গায়ে কিন্তু যে বুলেটের দাগ যুদ্ধের সময় সেগুলো এখনো
দেখা যাচ্ছে। এখনো কিন্তু এই গায়ে রয়েছে সেই বন্দুকের ক্ষত, এই যে চারিদিকে। জায়গাটা বেশ সুন্দর। তো আমাদের সময় লাগলো, আমরা উঠেছিলাম 7:40-এ আর এখন বাজে হচ্ছে 10টা। তো আমাদের মোটামুটি ওই 2 ঘন্টা মতো, 10টা 10 মতো বাজে, 2 ঘন্টা মতো সময় লাগলো এখানে আসতে। এখানে উঠতে চাই। না, এটা এত ইজি নয় ওঠা। এটা করে আমরা যাবো হচ্ছে কলকাতা। চলো ওঠো। না না চালিয়ে দেখাও না, আরে ওঠো। এখানে পা ঢুকবে না আমার। এটা অনেক শর্ট জায়গা, আমাদের মতন মোটা লোকেদের জন্য মানে আর্মিতে কোনো জায়গা নেই, ঠিক আছে? সেটা এখানটা দেখলেই বোঝে। না, আর্মির জায়গা আছে। তো এই চেহারার জন্যই কিন্তু আজ ভিয়েতনাম জিতে বেরিয়েছে, কারণ যে টানেল তৈরি করেছিল তারা যুদ্ধের সময়, সেইখানে কিন্তু আমেরিকা ঢুকতে পারেনি শুধুমাত্র তাদের চেহারার জন্য। হ্যাঁ, সেই জন্যে এগুলো সব আমেরিকানদের ইউজ করা রিয়েল গান, যেগুলো তারা জেনারেলি যুদ্ধের সময় মাটির তলায় রাখতো। এখানে সেগুলোই আছে সমস্তগুলো, এগুলো সব রিয়েল। এখানে তোমরা যাই দেখতে পাচ্ছ সবই কিন্তু আমেরিকার, ঠিক আছে? এই বোমগুলো ওপর থেকে পড়েছে, ফাটেনি। হ্যাঁ, এই বোমগুলোর একটা, সব বোমেরই ওই যেগুলো প্লেন থেকে ফেলে সেগুলোর একটা রেঞ্জ আছে। মিনিমাম ধরে রাখো 5 কিলোমিটার ওপর থেকে, 1 কিলোমিটার ওপর থেকে পড়বে, তবেই সেই বোমটা ফাটবে। তো তার নিচে এগুলো হয়তো চলে এসছে, সেগুলো ফাটেনি বা পড়ে ফাটেনি, মিস হয়ে গেছে। সেই বোমগুলো কি করতো ভিয়েতনামি সোলজাররা কাঁধে করে চাগিয়ে নিয়ে এসে এইরকম ফ্যাক্টরিতে, আর্মি ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে ভাঙতো, ভেঙে এরকম গুঁড়ো করতো। গুঁড়ো করার পরে তারা লোহার গলিয়ে অন্য কিছু ইকুইপমেন্ট তৈরি করতো, সেটা বলো ছুরি, যাতে, কারণ ভিয়েতনামের কাছে সেই সময় কোনো এত ভালো ইকুইপমেন্ট ছিল না, বন্দুক গুলি বা কিছু করার মতন কোনো জিনিসপত্রই ছিল না। ওদের কাছে যা ছিল হচ্ছে নাইফ, তলোয়ার, এইসব জিনিসই, আর কিছুই ছিল না। আর এই সব জিনিস চাগাবার জন্যে ভিয়েতনামের সোলজাররা জঙ্গলে বসে থাকতো। মানে যদি 4টে বোম পড়লো তার মধ্যে 2টো বোম ফাটলো, 2টো বোম ফাটলো না, সেই বোমগুলো চাগিয়ে নিয়ে আসতো। কিছু কিছু বোমের ওয়েট আছে 100 কিলো 200 কিলো অব্দি। এই যে এগুলো সব বড় বড় বোম, আমার সাইজের বোম, আমার সাইজের, সম্পূর্ণ লোহার, মানে এগুলো নড়বে না, বুঝতে পারছো তোমরা? আর এত ভারী বোম ওর কাঁধে করে চাগিয়ে নিয়ে যায়। তো এই যে বোম তোমরা দেখতে পাচ্ছ, এত তো এখানে রয়েছে, কিন্তু পুরো ভিয়েতনামের উপরে প্রায় 50 লাখ এইরকম বোমের বৃষ্টি করেছে বলা চলে, কিন্তু তবুও ভিয়েতনামই কিন্তু জিতেছে। এগুলো সবই বোম, মানে ভাবা যায় দেখে। Đi luôn đúng không? Để em đi anh báo như kia. এই এরিয়াটা কিসের আন্ডারে? How would you this land to build the tunnels? Because the first reason is 20 meters above the sea level. When it's pouring rain, yeah, the water cannot stay here. It will come down to the center.
এই টানেল কিন্তু এই শুধু এই এরিয়ার মধ্যে নয়, আমরা যে হোচিমিন সিটি থেকে এসেছি ওখান থেকে এই টানেল শুরু হয়েছে, মানে প্রায় 250 কিলোমিটার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই টানেলটা আছে তৈরি করা। এখন সব জায়গায় মানুষ যেতে পারে না, মানে অনেক জায়গা বন্ধ হয়ে গেছে, কিন্তু এই টানেলটা কিন্তু এখান থেকে প্রায় 250 কিলোমিটার পুরো বিস্তীর্ণ অঞ্চল হিসেবে তৈরি করা, এরকম পুরো মাটির তলায় চারিদিকে, মানে পুরো শহর তৈরি করা মাটির তলায়। ভিয়েতনামে ফেমাস খুব এই জুতো, যেটা হোচিমিনও পরতেন। এই যে পায়ে যে জুতো দেখা যাচ্ছে এটা কিন্তু হোচিমিন পরতো, এটা টায়ার কেটে বানানো জুতো। এবং প্রত্যেকে এখানে রান্না করতো, কোনো গন্ধবিহীন রান্না, এবং মুখে কোনো কথা বলতো না যাতে না কেউ কিছু কথা শুনতে পারে। শুধুমাত্র জন্তু জানোয়ার এবং পাখির আওয়াজ বের করেই এরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতো। এই যে ড্রেস তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ভিয়েতনামি যে আর্মি ছিল তাদের নিজেদের নয়, এটা আমেরিকান যারা উপর থেকে ওই প্যারাগ্লাইডিং করে নিচে নামতো সেই সমস্ত জিনিস দিয়ে বানানো এই পোশাকটা। কেন এই মাটির তলাতেই টানেল তৈরি করার কথা চিন্তা ভাবনা করা হলো? কারণ এই মাটি এতটাই শক্ত যে সহজে কিন্তু জল অ্যাবজর্ব করে না, যেটা নিচে থাকার জন্য একদম যাকে বলে আইডিয়াল। সেই কারণে কিন্তু এই মাটির নিচেই টানেল তৈরি করার কথা ভাবা হয়েছে, যাতে এই মাটি শক্ত হওয়ার কারণে জলও অ্যাবজর্ব করবে না, এবং ওপর থেকে যে বোম ফেলা হয়েছিল এবং শক্ত হওয়ার কারণে সেই জায়গাটা ভেঙে ঢুকেও কিন্তু যায়নি টানেলের ভিতরে। বিরাট বড় জঙ্গল, অবশ্যই নিজের গাইড আর গ্রুপকে ফলো করো, সেটা প্রথমেও লেখা আছে, কারণ হারিয়ে যাওয়ার চান্সেস থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ভেন্টিলেশন করা আছে, সেটা হয়তো চোখে দেখতে পাবে না, বা কিন্তু কোনো গাছে বা মাটির কাছে কোথাও বিভিন্ন জায়গায় সব ভেন্টিলেশন করা আছে। এবং দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন জায়গায় মাটির তলা কিন্তু ট্র্যাপও করা আছে, যাতে আমলারা যেতে যেতে মাটির তলা ঢুকে যায়, এবং সেখানে কাঁটা দেওয়া আছে যাতে তারা এনজিওর হয়। Bamboo, the basket was made by bamboo over here. So 250 কিলোমিটার 220 টানেল খুঁড়েছিল এই ইকুইপমেন্টটা দিয়ে। tunnels and bunkers under the ground. এই যে পুরো মাটির নিচের যে টানেল তার একদম ডিসপ্লে করা আছে এখানে দারুণ ভাবে। এই যে প্রথম যে এইরকম যে ঘর ছিল সেটা মাটি থেকে 3 মিটার নিচে, তারপরে একদম 6 মিটার নিচে। আর এই শুধুমাত্র এই জিনিসটা দিয়েই মাটির তলায় 250 কিলোমিটার বিস্তৃত একটা টানেল খুঁড়েছিল এরা। আমেরিকার যা ছিল তার 1%ও কিন্তু ভিয়েতনামে ছিল না। শুধুমাত্র বুদ্ধি এবং ঐক্যবদ্ধতা এদেরকে জিতিয়ে দিল একটা বড় দেশের বিরুদ্ধে। Door will not like wide open. There will be no roof. It's just secretly hidden under the layer, a thick layer of leaves right here, just like that. And the point is that how do they know there's a door? The side they have the message from the teammate telling you that yes, there's a secret entrance door. You have to start stopping everywhere. Yeah, stopping everywhere, or you sit down, you knock on the ground. Yeah, to find the door. Seriously, you have to knock down everywhere to find the door until you find the different sound of knocking. Yeah, that's it when you try to lift up the door. Okay, guys, come here. Have a look inside. Yeah, you see, there's a way. Yeah. Wow. You see why they decided to connect the hole together. If you go in here, lift, that's very important, and you should lift it up straight. Lift up straight. You slowly sit down. Yes. No, he's gone. Is he going to come out over there? I think. No? কোথা থেকে উঠবে? না ওঠেনি। Let us see the hiding bunker. You need to go down. They want an entrance. They want an exit for 20 meters.
I think. Yes. Yeah, don't shoot. Bobby, হাত দাও। No. Okay. That's how you go one way, you go out another way. Okay? Yeah. Actually in the war, it's not like two-way like this. There are many more access door. They don't know which door actually you go out or you shoot them back. Because you have a look over there. You see this one, there's something like a hole right here. Yeah. Right here, this is the fighting bunker. The secret fighting bunker. Fighting bunker. You see a hole on the two sides, not only one Fighting side. bunker. বুঝতে সেখান থেকে There's বন্দুক a দিয়ে hole গুলি করতে পারে। You're from Kolkata, right? Yeah. Yes. Okay, so you go here, you turn right 50 meter, then you turn left 10, you keep walking for 2 years, you got to Kolkata. Just use Google Maps. ব্যাস ভাবে ভিতরে যাবে না এখানে। Keep your arms straight. Keep your arms straight. There you go. Just keep your hand up. Keep your hands straight. হাতটা উপর দিকে তোলো। Keep your arms. Keep your arms straight. Slowly sit down. Slowly. Oh, he forgot to close the door. Okay. ব্যাস ঠিক আছে, দরকার নেই দরকার নেই। Okay. Slowly sit down. There's a stairs. So just step one. Yeah. Step by step. Very dark inside, no? Yeah. Yes. Yeah. Find the stairs. Okay. You want to find a new husband? You step on the door. Yeah, just put it down. Yeah. Okay. Someone's coming. Someone Usher, coming? usher, usher. Okay. Okay. Just jump and push at the same time. Yeah. Not that hard, right? Yeah. ফোন No. ফোন না। Phone, your phone. Okay. Anybody else? I want to go. Okay. I want to go. Flash, Jogger, flash. Flash. Very good experience. Yes. ওহ, এখান থেকে বসেই যেতে হবে, বুঝতে পারছি? এখান থেকে দাঁড়িয়ে কোনো মতে যেতে পারবে না। Which tunnel? I think this one. No, next one. This one's the bunker. এটা হচ্ছে বাংকার।
Ready? This one? Yeah, coming. This one? Yeah. আমাদের মতন চেহারামান লোকেদের জন্য নয়, এই জন্যই আমেরিকানরা ঢুকতে পারেনি। হ্যাঁ, কিন্তু দারুণ ভাবে বানানো ভেতরটা, তোমরা যেমনটা দেখলে একদম ছোট্ট করে সুন্দরভাবে বানানো, এবং বিভিন্ন জায়গায় এরকম বাংকার করা আছে, এবং ভেতর থেকে তোমরা শুনতে পাবে উপরে কে হাঁটছে কে না হাঁটছে না। তোমার কিরকম লাগছে? কষ্ট হচ্ছে? দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ অসাধারণ এক্সপিরিয়েন্স। ভিতরে কি নিঃশ্বাস নিতে সমস্যা? না না না, এরকম বাংকার করা আছে যাতে ভেন্টিলেশন ঠিকঠাক হয়। একটা খুব ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম, যেটা হচ্ছে এই জিনিসটা দেখে আমার তোমাদের সবাইকার মনে হবে যেটা একটা জাস্ট পাথর, কিন্তু না, যে টানেলের নিচে দিয়ে সৌভিক এইমাত্র গেল তোমরা দেখতে পেলে, তার উপরেই এগুলো আছে। এগুলো হচ্ছে ভেন্টিলেশন সিস্টেম। কিন্তু ভেন্টিলেশন সিস্টেম হলেও আমেরিকান সোলজাররা যখন কুকুর নিয়ে যেত, জার্মান শেপার্ড নিয়ে যেত, তখন যে কুকুর খুব তাড়াতাড়ি মানুষের শরীরের যে ঘ্রাণ সেটা বুঝে তারা ডাকতো, যে মানে যেমন হয়, মানে তারা বোঝাতে চাইতো যে এখানে কেউ আছে। তো তখন ভিয়েতনামিরা কি করলো? ভিয়েতনামিরা তখন এই জিনিসগুলোর ওপরে লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে রাখতাম, যাতে যখনই কুকুর এসে সেই স্মেলটা নেবে, সেই সমস্ত জিনিস তাদের নাকের ভিতরে গিয়ে কুকুর হাঁচি করবে। কিন্তু এই জিনিসটা তো সারা জীবন চলতে পারে না, তো এটা খুব শর্ট টার্মের জন্য চলেছিল। তারপর কি করতো তারা? মরা মানুষের জামা কাপড় ছিঁড়ে এবং গায়ে মাখার যে সাবান, সেই সমস্ত এই জায়গার নিচে রেখে দিত, যাতে কুকুর স্মেল করে কিছু না বুঝতে পারে। মানে কতটা বুদ্ধিমানের জিনিস একবার ভেবে দেখো। আর এই যে টানেলগুলো এখন তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য, কারণ যেটা সৌভিক ঢুকলো সেটা হচ্ছে আসল টানেল, যেখানে সত্যি ওরা থাকতো মাথায় চাপা দিয়ে, যাতে না কেউ বুঝতে পারে। এবার যাতে সব ট্যুরিস্ট, কারণ ওর ভিতরে সবাই আবার ফিট হতে পারবে না, যাতে সব ট্যুরিস্ট ভিতরটা দেখতে পারে, তার জন্য পরবর্তীতে এই জায়গাগুলো বানানো হয়েছে। এইটা এইখান দিয়ে তোমরা ঢুকতে পারবে, ঢুকে একদম এই মাটির তলা দিয়ে গিয়ে ওই দিক দিয়ে বেরোতে পারবে। So you see, we sharpen the head of the bamboo, put it out there, yeah, and we will cover the head of the bamboo with the venoms from frogs or snake, yeah. And how it works? How this one works? The first guy fell in, yeah. The door gonna close, and it's gonna be covered by the grass, not the leaves anymore, because it's covered with leaves. When this one turned out, the leaves go down there. Yeah, so no more covering. So they have to plant a layer of grass on the surface.
যে টানেলগুলোতে ঢুকলাম ওগুলোতে ছিল আসল টানেল, এখানে আবার ফেক টানেল করা আছে যাতে শোল্ডারদের তারা ভুল বোঝাতে পারে। এবং এই টানেলগুলোর মধ্যে বিষধর সব সাপ রাখা হতো যাতে ভিতরে ঢোকার পর তারা সাপের ছোবল খেয়ে মারা যায়। এবং এখানে ঢুকলে তারা কিন্তু কখনোই বেরোতে পারবে না, এটা এমন একটা ট্র্যাপ যাকে এরা বলছে ফেক টানেল। আর এই যে বিরাট বড় গর্তটা দেখতে পেলে এটা কিন্তু হয়েছে বোম পড়ে, সেই জায়গাটাকে ওরা আবার ব্যবহার করতো ওদেরই মারার জন্য। এটা হচ্ছে মিলিটারি হেলথ বাংকার, যার নিচে এখন আমরা যাচ্ছি। তো দেখতে পেলে তোমরা কি রকম নিচে এই যে বাংকারটা করা আছে, পুরো একদম নিচে তোমাদের নীল ডাউন হয়ে যেতে হবে। 20 ঘন্টা তারা নন স্টপ যুদ্ধ করতো। তো এইটা একটা হচ্ছে তাদের রেস্ট নেওয়ার পদ্ধতি, যেটা হচ্ছে প্রত্যেক 5 ঘন্টা অন্তর একজন এইভাবে রেস্ট নিত আর দুজন তাদেরকে কাঁধে বয়ে নিয়ে যেত। আর এই সেম পদ্ধতি কিন্তু এনজিওড সোল্ডারদের ক্ষেত্রেও ইউজ করা হতো। Okay, so right here, this is a communism flag right here. The secret the hangar. Yeah, the Soviet Union, the Russia, China, Vietnam, we use this flag, yeah, communism flag. And this is the Northern Army. The Northern Army flag, the flag that the British soldier, the Vietnam communist flag, used to use during the war. After we're independent, they change the flag because two colors. It means that to remind the soldier that the country is still separated. So after we're independent, it turns the red star winning. So the whole flag is red and yellow. No more blue. And there's some little bat right there. It's a real bat. রিয়েল ব্যাগ। Baby bat. So you see, after building the rooms, they have to use iron panels to cover on the top, and we use soil, leaves with rowan tree on the top, and we have to use a very big pillar to hold the iron panels. এসছে Right here, this is লাবণী এসছে। আমার প্রচুর ভয় করছিল কিন্তু আমি চলে গেছি। জায়গাটা পুরো অন্ধকার, কিভাবে থাকতো জানি না। এটা মিটিং রুম। Okay guys, so right now, if you are an adventurous person, you go this way, 50 meter, but you go 50 down, meter. you go down about 2 meter deeper. This is narrower. I must say this is much narrower. এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম সব থেকে নিচে যে টানেল আছে সেখানে যাচ্ছে। এখান থেকে প্রায় 50 মিটার হেঁটে তারপরে আবার নিচে নামতে হবে। তো সেখানে আমরা যাচ্ছি না, ওরাও বলছে ভীষণ ন্যারো স্পেস। যারা একটু লম্বা চওড়া স্বাস্থ্যবান তারা কিন্তু ওখানে না ঢোকাই বারণ। আর যেটা হচ্ছে প্রেগনেন্ট, হার্টের সমস্যা বা অন্ধকারে ভয়, তাদের কিন্তু এই টানেলে আসা একেবারেই বারণ। এখন আমাদের একটু খাওয়া দাওয়া হবে, খিদেও পাচ্ছে, জল তেষ্টাও পাচ্ছে। কি দারুণ এখানটা করা আছে। Hands up. Yes. Tapioca or cassava? Like সুগার কেন? Or sugar cane. Yeah. What? Yeah, vegetarian. Yeah, no worries. It's a root veggies. Okay. This was the root of the cassava. Okay, so it's they have very bland taste, so that's why they give you a texture of sugar, peanuts, and salt. Yeah. Sugar, peanuts, And salt. ট্রাই করো তো দেখি। What bananas?
Potato. No, it should look like potato. No? This is what you're eating. Oh, kochu. No. So the why it become the food of the soldier? Because from there you can get you can pick the fruit from under the ground. Yeah, you don't have to come up to the land and pick it. Yeah, you don't have to risk it. Okay, so you just stay under the ground and pick it. It's more convenient because they roll under the ground. So potatoes, cassava, carrot, any root vegetable is gonna be your favorite dish for the soldier. And you know what? Like if you eat carbs like rice, noodles, potato, pasta, it's make you full longer, right? It make you full longer. Meat and fish are delicious, but you cannot be full longer. Yeah. কালীন যে প্রচুর মানুষ কুচি টানেলের মধ্যে থাকতো তারা রান্না কিভাবে করতো, তো এইটা হচ্ছে রান্নাঘর, কিন্তু রান্না করলে তো ভিতরে ধোঁয়ায় ভর্তি হয়ে যাবে, যার কারণে অক্সিজেন কম হয়ে মানুষ মরে যেতে পারে। তো কি করা যেতে পারে, তো চিমনি যদি সোজা করে ধোঁয়া বের করানো হয় তাহলে কিন্তু আমেরিকান সোলজাররা আকাশ থেকে হেলিকপ্টারে করে ওড়ার সময় দেখে ফেলবে যে তাহলে এই জায়গাটাতেই ওরা আছে, তো সেই জায়গাটা তারা অবশ্যই ধ্বংস করার চেষ্টা করবে। তাই কি করা হতো, মাটির মধ্যেই কিন্তু চিমনি করা হতো। এখনো যে দেখা যাচ্ছে ধোঁয়া বেরোচ্ছে, তো ঠিক এইরকম মাটির মধ্যে চিমনি করা হতো এবং রান্না করা হতো একদম ভোরবেলা, যাতে অল্প অল্প করে ধোঁয়া বেরোয় আর ওপর থেকে দেখে না বোঝা যায়। এবং যেহেতু খুব ভোরবেলা রান্না করা হতো তাই মনে হবে যে ওটা বোধহয় মেঘ, মানে যেটাকে বলে ফগ, তার কারণে আইডেন্টিফাই করা সম্ভব হবে না যে নিচে এরকম ভাবে রান্নাঘর তৈরি হয়েছে। আর এমনিতেও এই চিমনিটা কিন্তু রান্নাঘর থেকে প্রায় 50 মিটার 100 মিটার দূরে থাকতো, যদিও ক্ষতিগ্রস্ত হয় যেন রান্নাঘরটা না ক্ষতিগ্রস্ত হয়। You should just put it like this, right? Okay, but how about this one? How about the one on my left side? Which side you put your foot in? This way or this way? Just two way. This way or this way? The top back. They wear it in the opposite way. What's it for? What's the point? Yeah, they're gonna wear it the opposite way because you see, you compare. This one is the pattern. It's different, right? It's the opposite way. So with the Ho Chi Minh sandal, this is the Ho Chi Minh sandal. We wear it this way. Yeah, because once you wear it like this, you walk forward, but they're gonna follow you backward. You leave the foot trace on purpose. You make the trap here. You come back to your campus this way, but they approach with the footprint like this. They follow this way. They go right into the trap. But this only works like a few months until they find out they've been trapped so many times. So we mess up with their minds again when one foot we wearing in the right way, but one foot wearing this way. And when we go walking, we're walking like this, this way go this way, but on the left side go this way. They don't know where we're going. Yeah, they gonna look at the footprint and like, what's this? Like they don't know where we're going because the right foot this way, left foot this way. Yeah, they know where we're going. So this is how we mess up with the American mind. We're walking, we're leaving the trace for them to see, but they don't know just where we're going. Yeah, Military workshop. Military workshop. কোথায় যাচ্ছ লাবণী? মিলিটারি ওয়ার্কশপ দেখতে, এখানে যে বোম শিল্প আমেরিকানরা সেটা তুলে এনে আবার বানাতে এখানে যায়।
অসাধারণ একটা ইতিহাসের সাক্ষী হতে পারলাম, খুবই ভালো লাগলো। আশা করছি ভিডিওটা তোমাদেরও খুব ভালো লাগবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানোই যে কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমাকে কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা, স্পেশালি ভিয়েতনামের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। দেখা হবে আরও একটা হো চি মিন সিটির নতুন ব্লগ নিয়ে। তো ততক্ষণ ভালো থেকো।